আপনারা কথা বলুন না, যার যার মত আপনারা বলেন, আমি বলছি যার যার মত বলেন, নিজেরা কথা বলুন। এই দেখেন, ইসলাম সম্পর্কে আমরা কতটা দুর্বল, কত জানার কমতি আমাদের। কি বলেন? আমি একজন মুসলমান, অথচ কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এটা আমি জানি না। কি বলেন? ব্যাংক খাওয়া যাবে? ব্যাংক খাওয়া যাবে? খায় না ব্যাংক মানুষ? মুসলমানরা খায়? মুসলমানরাও কিন্তু খায়, কিন্তু ব্যাংক খাওয়াতে যাবে যায় যাচ্ছে জায়েজ না। যার সময় আমরা এখন যারা বিষয়টি আসতে আসতে চলে আসে তাই হয়ে গেছে আমাদের সংসদে বলে করে দিচ্ছি। 5,000 কোরবানি করলে কোরবানি জায়েজ হবে, পাড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, কিন্তু আমরা খাই না। এটা হলো কথা, যা আমাদের সুস্থিতে লাগে না, আমাদের শখ হয় না। কিন্তু আমার পছন্দ আর অপছন্দ ইসলামে কোনো জিনিস জায়েজ না জায়েজ হবে না। কি বলেন? ইসলাম যা জায়েজ করার আল্লাহ জায়েজ করে দিয়ে দিচ্ছেন। কোনটা হালাল কোনটা হারাম এটা আল্লাহ বলে দিচ্ছেন। পাঠা খাওয়া যাবে, পাঠা কোরবানিও করা যাবে, কিন্তু আমরা খাই না কেন? পাঠার শরীরে দুর্গন্ধ হয়, পাঠার গোস্ত দুর্গন্ধ, পাঠা গোস্ত কি দুর্গন্ধ। খাসি করা হয় এই জন্য, খাসি করলে, খাসি তো সবাই বুঝতে নাকি বলে, খাসি করা হয় এই জন্য যাতে তার শরীরে দুর্গন্ধ না হয়, তার গোস্ত দুর্গন্ধ না হয়, তার গোস্তটা সুস্বাদু হয় এবং খাসিটা শরীর স্বাস্থ্য ভালো হয়, দেখতে সুন্দর হয়, শক্তিশালী হয়। এজন্য আমরা খাসি করি। উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলোতে খাসি করার প্রচলন অনেক বেশি। মধ্যপ্রাচ্য আরব দেশগুলোতে খাসি করার প্রচলন বর্তমানে নাই বললে চলে। তার মানে এই নয় যে পাঠা দ্বারা কোরবানি করলে হবে না, পাঠা দ্বারা কোরবানি করলেও হবে। যদি আমরা বুঝতে পারি বুঝতে না পারলে আমরা আরো জানার চেষ্টা করবো। কোরবানির গোস্ত কয় ভাগ করতে হয়? 3 ভাগ। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ গরিব মিসকিনের। আমরা এই ভাগটা যথানিয়মে করার চেষ্টা করবো, যদিও ফরজ নয়, তবু আমরা করবো। কারণ আমি কোরবানি করতেছি, আমার প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন এমন মানুষ আছে যারা কোরবানি করতে পারে না, তাদেরও মন চায় আজকের দিন আগে একটু গোস্ত খাই। কি বলেন? সবার মন চায়। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কুরবানি করো এবং 3 দিনের বেশি